আজকের এই এপিসোডে আমি কথা বলবো ব্লু ওশেন স্ট্র্যাটেজি নিয়ে এবং কিভাবে আপনি আপনার মার্কেটে একটা ব্লু ওশেন খুঁজে বের করতে পারবেন। ব্লু ওশেন ব্যাপারটা কি? ব্লু ওশেন হচ্ছে এমন একটা মার্কেট যেটা মার্কেট অনেক বড়, কিন্তু এখানে কোনো প্লেয়ার নাই এবং দের ইজ এ হিউজ বিজনেস অপরচুনিটি। এই মার্কেটটা কিভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন এরকম একটা মার্কেট খুঁজে বের করে, এবং সেই মার্কেটে কিভাবে সাকসেসফুল হইতে পারবেন, এই ভিডিওটাতে আমি সেটা নিয়ে কথা বলবো। এবং আমি কিভাবে এমন একটা ব্লু ওশেন মার্কেট খুঁজে পেয়েছি যেটা সাইজ স্মার্টফোন মার্কেটের চেয়েও বড় বাংলাদেশে, এবং কিভাবে আমি সেই মার্কেটে অপারেট করতেছি সেইটা থেকেও আমি কিছু লার্নিং শেয়ার করবো আপনাদের সাথে, সো দ্যাট আপনারাও আপনাদের ব্লু ওশেন খুঁজে পান এবং বিগ বিজনেস ডিল করতে পারেন। সো এই ভিডিওটা যারা স্টার্ট আপ শুরু করতে চান বা অলরেডি করতেছেন, ছোট একটা এসএমই হইতে পারে, anyone who want to do a business will be a great episode. দেখতে থাকুন। সো প্রথমে শুরু করি গুফির আমরা যে বিজনেসটাতে নামছি সেটা দিয়ে। আমরা এমন একটা মার্কেট খুঁজে পেয়েছি যেটা স্মার্টফোনের চেয়ে বড়। স্মার্টফোনের মার্কেট বাংলাদেশে হচ্ছে 10,000 কোটি টাকা, আর আমরা যে মার্কেটটা নিয়ে এখন অপারেট করতে যাচ্ছি বা করছি অলরেডি, সেটার মার্কেট সাইজ হচ্ছে 12,000 কোটি টাকা। তাহলে চিন্তা করেন কত বড় মার্কেট। এখন কি মার্কেট এটা? এই 12,000 কোটি টাকার মার্কেট হচ্ছে বাংলাদেশে খেলনার মার্কেট। এবং আপনি যদি ভাবেন এই খেলনার মার্কেট কি কোনো বড় ব্র্যান্ড আছে, উত্তর হচ্ছে না, ওরকম কোনো বড় ব্র্যান্ড নেই। তার মানে হচ্ছে অথচ স্মার্টফোন মার্কেটে দেখেন 10,000 কোটি টাকা, অথচ কতগুলো বড় বড় ব্র্যান্ড সেই মার্কেট শেয়ারের জন্য মারামারি করতেছে। তাহলে একটা নতুন স্মার্টফোন নামিয়ে সেই মার্কেটটা দখল করাটা, সেই মার্কেটে একটা শেয়ার নেওয়াটা কিন্তু খুবই কঠিন। কিন্তু আদার হ্যান্ড এই যে 12,000 কোটি টাকার মার্কেট, সেই 12,000 কোটি টাকার মার্কেটে যেহেতু কোনো ব্র্যান্ড নাই, তার মানে এই মার্কেটের অল্প একটু শেয়ারও যদি আপনি নিতে পারেন, স্টিল ইটস এ বিগ বিজনেস অপরচুনিটি। সো বাংলাদেশে খেলনার মার্কেটে 12,000 কোটি টাকা, এটা যখন আমরা জানতে পারলাম এবং আমরা যখন অ্যানালাইজ করলাম মার্কেটটা, যে এই মার্কেটটাতে আসলে বড় কোনো ব্র্যান্ডই নেই, ওয়েল রিনাউন্ড কোনো ব্র্যান্ডই নেই। এবং আমাদের একটা ধারণা ছিল যে অনেক খেলনা বুঝি বাইরে থেকে আসে, চায়না থেকে বুঝি বেশি খেলনা আসে বাংলাদেশের মার্কেটে, কিন্তু আসলে পুরো ব্যাপারটা হচ্ছে অপোজিট। বাংলাদেশের লোকাল ম্যানুফ্যাকচারাররা 70% প্রোডাকশন লোকালি ম্যানুফ্যাকচার হয়, আর 30% চায়না থেকে আসে। সো এটা আগে অন্যরকম ছিল, আগে ছিল 70% চায়না থেকে আসতো এবং 30% লোকালি ম্যানুফ্যাকচার হইতো। সো আমরা তখন দেখলাম যে ওকে, এইটা একটা সেক্টর টয় বিজনেসের জায়গাটাতে, এবং এটা একটা বিশাল বড় মার্কেট এবং এসেনশিয়ালি ব্লু ওশেন, কারণ এইখানে কোনো রিকগনাইজ ব্র্যান্ড নাই। সো হাউ ডু উই বিল্ড এ ব্র্যান্ড ইন দিস ব্লু ওশেন? সো সেইটা নিয়ে আমরা আসলে গুফিতে কাজ শুরু করছি, এবং মাশাআল্লাহ এখন আপনারা অলরেডি জানেন গুফির টয়গুলো বেশ জনপ্রিয় হচ্ছে, এবং আমরা আশা করতেছি যে এই জায়গাটাতে আমরা একটা বড় ব্র্যান্ড বিল্ড করব। সো এটা তো ছিল হচ্ছে যে আমাদের ফাইন্ডিং, যে আমরা কীভাবে খুঁজে বের করলাম, যেহেতু আমরা বাচ্চাদের এডুকেশন লার্নিং এগুলো নিয়ে কাজ করি। সো ন্যাচারালি আমরা বই দিয়ে শুরু করছিলাম, অ্যান্ড দেন আমাদের অ্যাক্টিভিটি, কিডস টাইম, এই জিনিসগুলো ছিল। এবং লার্নিংয়ের জন্য টয় সবসময় একটা ওয়ান্ডারফুল টুল। আমরা বিশ্বাস করি যে ইফ ইউ ক্যান ডিজাইন টয়েস যেগুলো বাচ্চার লার্নিংয়ের জন্য হেল্প হয়, সেগুলা অবশ্যই আমাদের ঢোকা উচিত এই জায়গাটাতে। সো দ্যাটস ওয়াই উই এন্টার্ড। এবং যখন এই মার্কেটে ঢুকতে গেলাম, অ্যানালাইজ করতে গেলাম, এইরকম বিশাল একটা ব্লু ওশেন পাওয়া গেল। এবং প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে এরকম একটা ব্লু ওশেন খুঁজে পাবেন, সেটা ইভেন ক্রাউডেড মার্কেটেও কীভাবে ছোট্ট নিশ ব্লু ওশেন পাওয়া যেতে পারে, সেইটা নিয়েই আমি 5টা ধাপ বলবো, যে কোনো একটা মার্কেটে আপনি এরকম এই 5টা স্টেপ ফলো করে আপনি আপনার ব্লু ওশেন খুঁজে পাবেন, এবং এইখানে আপনি বিগ বিজনেস বিল্ড করতে পারবেন। সো দেখতে থাকুন পরের অংশটুকু। সো আপনার বিজনেসের ব্লু ওশেন খুঁজে পাওয়ার প্রথম ধাপ হচ্ছে আপনাকে আসলে বড় একটা ক্যাটাগরি ফার্স্টে সিলেক্ট করতে হবে। নাও লেটস সে ফুড বাংলাদেশের সবচেয়ে বড় একটা ক্যাটাগরি। এখন সেই ক্যাটাগরিতে তো অনেক প্লেয়ার আছে, আপনি আপনার ব্লু ওশেন কীভাবে খুঁজে পাবেন সেই বড় ক্যাটাগরির ভিতরে? আচ্ছা, সেফ ফুড হতে পারে, ফুড অ্যান্ড দেন সেফ ফুড। আচ্ছা, সেফ ফুডেও এখন অনেক প্লেয়ার আছে, তাহলে সেই সেফ ফুডের ভিতরে আরও নিশ কীভাবে খুঁজে পেতে পারে? হতে পারে জাস্ট শুধু সেফ ফ্রুটস, সেটা ক্যান বি ইয়োর নিশ। এখন আপনি চিন্তা করেন তো, বাংলাদেশে
কি এই মুহূর্তে কোনো সেফ ফ্রুট ব্র্যান্ড আছে কিনা? যদি না থাকে কিংবা একটা দুইটা থাকে তাহলে এইটা ক্যান বি আ বিগ মার্কেট। ফ্রুট কিন্তু অনেক বড় মার্কেট, কিন্তু সেই মার্কেটে আপনি আরেকটা ছোট্ট নিশ, হয়তো সেটা কয়েকশো কোটি টাকার মার্কেট হইতে পারে, কিন্তু সেই মার্কেটে যদি আপনি সবচেয়ে বড় প্লেয়ার হন তাহলে কিন্তু আপনি বড় একটা প্লেয়ার হয়ে যেতে পারবেন, বড় বিজনেস বিল্ড করতে পারবেন। সো এটা হচ্ছে একটা উপায়। আমরা কি করছি, যেমন টয়, রাইট? আচ্ছা, সো টয় 12,000 কোটি টাকা, আমরা কি প্রথমেই 12,000 কোটি টাকাতে ঢুকে যাচ্ছি? না, আমরা চিন্তা করলাম যে আচ্ছা টয়, দেন 0 থেকে 3 বছরের বাচ্চাদের খেলনা, তাহলে সেটা নিশ্চয়ই 12,000 কোটি টাকা না, সেটা নিশ্চয়ই যাচ্ছে 5,000 কোটি টাকা। আচ্ছা, সেই 5,000 কোটি টাকার ভেতরে আমি যদি 0 থেকে 3-এর জন্য সেফ টক্সিক ফ্রি টয় পিক করি তাহলে সেটা হয়তো আরও ছোট হয়ে আসবে। তো সেইটাই হচ্ছে তখন আমার নিশ, আমার ব্লু ওশান। তার মানে হইতেছে সেই মার্কেটটার সাইজ যদি লেসে পটেনশিয়ালি 500, 600, 1,000 কোটি টাকার হয় তাহলে সেই মার্কেটে আমি বিগেস্ট প্লেয়ার হতে চাই। সো দ্যাট ইজ মাই স্টার্টিং নিশ। এবং এইভাবে আপনারা যে সেক্টরে আছেন সেই সেক্টর থেকে আস্তে 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 করে ছোট্ট করে নিয়ে এসে খুঁজে বের করেন কোনটা হচ্ছে আপনার নিশ হতে পারে, কোনটা একটা ছোট্ট সাব ক্যাটাগরি হইতে পারে যেখানে কোনো প্লেয়ার নাই, অ্যান্ড ইউ ক্যান বিল্ড আ গুড বিজনেস অ্যারাউন্ড দ্যাট। সো এই এক্সারসাইজটা, এই স্টেপ 1টা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি ভুল করি। ফাইন্ডিং আ নিশ যেখানে বিগ এনাফ বিজনেস অপরচুনিটি আছে এবং কোনো ব্র্যান্ড বা কোনো বড় প্লেয়ার নাই। তাহলে 1 নাম্বার ছিল বড় একটা মার্কেট ক্যাটাগরি সিলেক্ট করা, 2 নাম্বার ছিল সেই জায়গাতে একটা ছোট্ট নিশ খুঁজে বের করে যেটা আমার ব্লু ওশান হবে। নাও 3 নাম্বার ধাপ। 3 নাম্বার ধাপটা হচ্ছে আপনাকে এখন বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করতে হবে ওই নিশে। সব প্রোডাক্ট নিয়ে আপনি নামতে পারবেন না, তো আপনি দেখেন যে সেই নিশে কোন 2, 3টা, 4টা প্রোডাক্ট হইতে পারে যে প্রোডাক্টটার হয়তো মার্কেট শেয়ার অনেক বেশি, সেই ধরবা মার্কেটে অলরেডি এইটা ইউজ হয়। সো ওই রকম 3টা 4টা জাস্ট প্রোডাক্ট সিলেক্ট করেন এবং সেই প্রোডাক্টগুলো দিয়ে আসলে আপনি মার্কেটে লঞ্চ করেন, এবং মেক শিওর করেন যখন এই 3টা 4টা প্রোডাক্ট লঞ্চ করতেছেন ইন ইয়োর নিশ, এটা ইউনিক কিছু যেন হয়, ডিফারেন্ট কিছু যেন হয়, ডিফারেন্ট কমিউনিকেশন যেন হয়। সো আপনি কীভাবে এই 3টা 4টা প্রোডাক্ট দিয়ে আপনার এই ব্লু ওশানে কীভাবে প্রথমেই নিজের জায়গা দখল করে নেবেন, এইটা হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ধাপ। সো আমরা কী করছি গুফির ক্ষেত্রে, গুফি টয়ের ক্ষেত্রে আমরা দেখছি আচ্ছা আমরা সেফ টক্সিক ফ্রি টয় যদি আমরা ফোকাস করি সেই জায়গাতে আমরা এই সময়টাতে 0 থেকে 3-এই কিন্তু বাচ্চারা বেশি খেলনা মুখে টুখে দেয়, এবং এই জায়গাটাতে আমরা জাস্ট কয়েকটা টাইপ অফ প্রোডাক্ট নিয়ে লঞ্চ করছি। একটা হচ্ছে যে র্যাটেল, টিথার, এই ধরনের, এবং উডেন টয় লাইক ছোটো ছোটো গাড়ি। সো আমরা কিন্তু এরকম ছোট্ট কয়েকটা প্রোডাক্ট, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট এসপিও থাকতে পারে, কিন্তু খুব বেশি রেঞ্জ নিয়ে আমরা নামি নেই। সো আপনিও চিন্তা করেন যে এই জায়গাটাতে প্রথম 3-4টা প্রোডাক্ট কী হবে আপনার নিশে, আপনার ব্লু ওশানে। অ্যান্ড দেন 3 নাম্বার গেল, দেন আসে 4 নাম্বার। এই জায়গাটা অনেকে আমরা ভুল করি, সেটা হচ্ছে আমরা অনেক বেশি দ্রুত আমরা ক্যাটাগরি এক্সপ্যানশন করে ফেলি, কিন্তু এটা করা যাবে না। কারণ যতদিন না পর্যন্ত আপনি যে 3টা 4টা প্রোডাক্ট তৈরি করছেন সেই 3-4টা প্রোডাক্টের মার্কেট সাইজ বড় না হওয়া পর্যন্ত, মানে আপনি অনেক বেশি অডিয়েন্সের কাছে না যাওয়ার আগ পর্যন্ত আপনি আগেই ডিফারেন্ট ক্যাটাগরিতে ঢুইকেন না, ডিফারেন্ট প্রোডাক্ট লাইনে ঢুইকেন না। কারণ ওইটা ঢুকতে গেলেই যেটা হবে যে আরও অনেক ধরনের প্রোডাক্ট তৈরি করতে হবে, ওইখানে আবার আপনার রিসোর্স, ইনভেস্টমেন্ট, মার্কেটিং, বাজার সব কিছু চলে যেতে থাকবে। সো এই ভুলটা করা যাবে না। রাদার এই জাস্ট 3টা 4টা প্রোডাক্ট ক্যাটাগরিকে লঞ্চ করে সাকসেসফুলি গ্রো করতে করতে আস্তে আস্তে এই সময়টাতে আপনি ব্র্যান্ড বিল্ডিংয়ে মনোযোগ দেন, যেন আপনি কনজিউমারের মাথায়, ইউজারের মাথায় এই পজিশনিংটা নিতে পারেন যে এই ব্লু ওশানে, এই নিশে আপনি হচ্ছে মার্কেট লিডার, আপনি হচ্ছে দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন দিস সেক্টর। সো আপনি কিন্তু চাইলেই অডিয়েন্স বড় করতে পারবেন না, ইউজার বড় করতে পারবেন না, এটা আপনার হাতে নাই। সো ফর এক্সাম্পল, যারা যেসব প্যারেন্টস মনে করেন যে আমাদের বাচ্চাদের টক্সিক ফ্রি টয় দরকার নেই, আমরা যেগুলো আছে এগুলো দিয়ে আমাদের বাচ্চারা খেলবে, তাকে কিন্তু আমি জোর করে মানে ইউজার বানাইতে পারবো না।
সো অ্যাজ এ ব্র্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি ইনিশিয়ালি যে এটা অলরেডি বিশ্বাস করে না, যে এটা তো অলরেডি সোল্ড না আইডিয়াটাতে, বা যে ভ্যালু প্রপোজিশনটা আপনি দিচ্ছেন সেটাতে সে অলরেডি অ্যালাইন না, তাকে কিন্তু আপনি জোর করে ইউজার বানাইতে পারবেন না। রাদার যারা অলরেডি এটা বিশ্বাস করে যে হ্যাঁ আমার বাচ্চাটার জন্য আমি একটা গুড কোয়ালিটির টয়, টক্সিক ফ্রি টয় আমার জন্য গুরুত্বপূর্ণ, সেটা যদি বাংলাদেশে 3 কোটি প্যারেন্টস থাকে, তার ভিতরে যদি 30 লাখ প্যারেন্টস মানে হচ্ছে 10% প্যারেন্টস বিশ্বাস করে, তাহলে ওই 10% প্যারেন্টসই আসলে আমার ইউজার, বা আপনার ক্ষেত্রে সেটা আপনার ইউজার। সো ওই 30 লাখ প্যারেন্টসের মধ্যে তাদের কাছে আপনি ব্র্যান্ডটা বিল্ড করেন, কারণ আপনার ব্র্যান্ড সবার জন্য না। যেই ব্র্যান্ড সবার জন্য সেই ব্র্যান্ড কারোর জন্যই না, এটা সবসময় মাথায় রাখবেন। তার মানে সবসময় আপনি যে ভ্যালু প্রপোজিশনটা দিচ্ছেন সেই ভ্যালু প্রপোজিশনটার সাথে যারা অ্যালাইন করতেছে তারাই আপনার ইউজার। সো 4 নম্বর ধাপটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটাতে আমি দেখছি যে আমাদের অনেক উদ্যোক্তারা আসলে ভুল করে ফেলে, তারা একটা ব্র্যান্ড বিল্ড করে না। ফলে যারা ব্র্যান্ড বিল্ড না করতে পারবে তারা আসলে কমোডিটি হয়ে যায়। কারণ সিমিলার আপনার দেখা দেখি আরও অন্যরা আসবে, আপনি 100 টাকায় বেচতে চাইতেছেন, ও 80 টাকায় বেচবে, আপনি আবার 80 টাকায় নামবেন, ও 50 টাকায় নামবে। এই প্রাইস ওয়ারে আপনি ঢুকে যাবেন এবং আপনার যে ভ্যালু ক্রিয়েশন অ্যাজ এ বিজনেস সেটা একদমই শেষ হয়ে যাবে। সো এই 4 নম্বর ধাপটা ব্র্যান্ড বিল্ডিংটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এইটা ইট ক্যান গো লাইক 5-10 ইয়ার্স। আপনাকে অন্য কোনো ক্যাটাগরিতে যেতে হবে না, শুধু 5-10 বছর আপনি শুধু এই ক্যাটাগরিতে, যদি আপনার ক্যাটাগরিটা বড় হয়, ওই ব্লু ওশেনটা বড় হয়, তাহলে এই জায়গাটাতে আপনি 10 বছর পর্যন্ত খেলতে পারবেন। আচ্ছা, সো এইটা যখন হয়ে গেল, আপনি কনফিডেন্ট যে এই সেগমেন্টে সব প্যারেন্টসরা আপনার ব্লু ওশেনের যারা আছে তারা জেনে গেছে, তারা রেগুলারলি নিচ্ছে আপনার এইখান থেকে, দেন আপনি ভাবা শুরু করেন আমি এখন ক্যাটাগরি এক্সপ্যানশন করব। সো আমি এখন 5 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের খেলনা বানাবো, আমি ডিফারেন্ট টাইপের খেলনা বানাবো। সো আমরা যেভাবে ভাবতেছি, এবং আস্তে আস্তে আপনি দেখেন যে আপনার পুরো যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরির একটা বড় প্লেয়ার হতে পারেন কিনা। এবং এইটা অফেন টাইম ইট মে টেক এ 20 ইয়ার জার্নি। সো আপনি কখনোই রাশ করবেন না ক্যাটাগরি বিল্ডিং করতে, কারণ নতুন ক্যাটাগরিতে ঢোকা মানেই হচ্ছে ওইখানে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে, আপনাকে আবার ওইখানে নতুন করে অ্যাওয়ার এডুকেট করতে হচ্ছে নতুন আরেকটা টার্গেট গ্রুপকে। সো ওয়ান্স ইউ আর কনফিডেন্ট যে আপনার যে ইনিশিয়াল ব্লু ওশেনটা ছিল সেই ব্লু ওশেনে আপনি পুরোটা দখল করে ফেলছেন, ইউ আর দ্য বিগেস্ট প্লেয়ার দেয়ার, দেন আস্তে আপনি আপনার ক্যাটাগরিটা বড় করেন। ফর এক্সাম্পল আপনি সেফ ফ্রুট হিসেবে ইউ বিকাম ভেরি সাকসেসফুল। বাংলাদেশের যত মানুষ সেফ ফ্রুট নিয়ে চিন্তা করে তারা সবাই এখন আপনার কাছ থেকে নিচ্ছে। তারপরে আপনি অন্য কিছুতে ঢোকেন, আপনি সেফ ভেজিটেবলে ঢোকেন, ফর এক্সাম্পল সেফ মিটে ঢোকেন। হ্যাঁ, সো বাট সব কিছু নিয়ে নেমে গেলে আপনার জন্য হয়তো প্রথম ধাপে আপনি আসলে মানে ধরা খায় যাবেন। সো এই ছিল 5টা ধাপ, আপনার নিজের একটা ব্লু ওশেন ক্রিয়েট করা নিজের ইন্ডাস্ট্রিতে, এবং সেই ব্লু ওশেনে আপনি কীভাবে আসলে নিজের একটা ব্র্যান্ড তৈরি করে একটা বিগ বিজনেস বিল্ড করতে পারবেন। সো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকেরই উপকারে আসবে, এবং আপনারা এটা ইমপ্লিমেন্ট করার মাধ্যমে আপনারা ভালো বিজনেস, সাকসেসফুল বিজনেস বিল্ড করতে পারবেন। শেষ করার আগে আমি 5টা ধাপ আরেকবার বলছি। 1 নম্বর হচ্ছে আপনি একটা বড় ক্যাটাগরি সিলেক্ট করেন, যেখানে অনেক বড় বিজনেস অপরচুনিটি, যেখানে অনেক বড় বিজনেস অলরেডি হচ্ছে। সো ফুড, ফ্যাশন, এই ধরনের বড়। দ্বিতীয় ধাপে হচ্ছে আপনি আপনার নিশটা সিলেক্ট করেন, আপনার ব্লু ওশেন সিলেক্ট করেন এই বড় জায়গা থেকে, দেখেন কোথায় বড় অপরচুনিটি আছে কিন্তু ভালো প্লেয়ার নাই ওই নিশে। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কয়েকটা প্রোডাক্ট দিয়ে লঞ্চ করেন যেগুলো সবচেয়ে ভালো যাবে বলে আপনি মনে করছেন, যেগুলো সবচেয়ে বেশি রেগুলারলি কেনা বেচা হবে, ওই ধরনের ক্যাটাগরিতে আপনি প্রোডাক্ট লঞ্চ করেন কয়েকটা, এবং কিছু ইউনিক ভ্যালু প্রপোজিশন নিয়ে আসেন। 4 নম্বর, ব্র্যান্ড বিল্ড করেন ওই জাস্ট কয়েকটা প্রোডাক্ট ওই ছোট্ট ক্যাটাগরির এগেনস্টে, এবং সবশেষে হচ্ছে এই সব কিছু হয়ে যাওয়ার পরে ওয়ানলি দেন আপনি ক্যাটাগরি এক্সপানশনে যান এবং ইউ ট্রাই টু গ্র্যাব দ্য হোল মার্কেট। থ্যাংক ইউ ভেরি মাচ।